রাষ্ট্রপতি চুপ্পু দেশের বৃহত্তর স্বার্থে নিজ দায়িত্বে আপনি সসম্মানে আপনাকে আমরা সালাম দিয়ে আমরা বলতে চাই আপনি চলে যান। আপনাকে পদত্যাগ করানোর জন্য যদি আন্দোলন যেন না করতে হয়, প্লিজ আমরা এগুলো আর অস্থিরতা আমরা চাই না। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে? অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে গোপনে গোপনে কি ঘটছে, ভেতরে ভেতরে কি অন্য কিছু ঘটতে যাচ্ছে? আসলে এই ধরনের আশঙ্কার কারণ কি? পিনাকি দাদা জীবন নাশে হুমকি পেলেন। নট অনলি পিনাকি দাদা, এখানে কনক সারোয়ার ভাই, ইলিয়াস ভাইও আছে। পিনাকি দাদা কি, আমার কথা হচ্ছে, সে যদি ইন্ডিয়ার জন্য হুমকি না হবে, শেখ হাসিনার জন্য হুমকি না হবে, তাহলে পিনাকি দাদাকে কেন মেরে ফেলার হুমকি দিল? আমাদের সবার প্রিয় পিনাকি দাদা, আপনারা যারা কালকে একটা ওনার স্ট্যাটাস দেখেছেন যে ওনার লাইফের উপরে একটা থ্রেট আছে, এবং এর সাথে কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন, তারা যেহেতু এতদিন ধরে সরকারের বিরুদ্ধে কাজ করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ স্কিপ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর কাহিনীটা আপনারা বুঝতে পারবেন। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওটা দেখে আসি। ইন্টারিম গভর্নমেন্ট অনেক ভুল ভ্রান্তি এবং স্লো ফেসের ভিতরে অনেক ভালো ভালো কাজ হচ্ছে বর্তমানে। আমরা এই ফেসেসকে হরিয়ে যে সরকার পেয়েছি, সেই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে সবাইকে। বাটম লাইন ইজ দ্যাট, এই সরকারকে কোনোভাবে ফেল করতে দেওয়া যাবে না। যদি আমরা দেই, আমাদের দেশের সাথে নিজেদের সাথে প্রতারণায় আমরা যুক্ত হব, দেশকে আমরা ভয়ঙ্কর বিপদে ফেলবো বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, অনেক কথাবার্তা আছে, অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, আমরা দেখলাম ইউটিউবে। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ক্ষমতা থাকা বা তার পদে থাকা একটা অস্বস্তিকর, একটা মিসট্রাস্ট সৃষ্টি করেছে মানুষের ভিতরে, না আমাদের নিজেদের ভিতরে। সো আমি মনে করি যে রাষ্ট্রপতি চুপ্পু দেশের বৃহত্তর স্বার্থে নিজ দায়িত্বে আপনি সসম্মানে আপনাকে আমরা সালাম দিয়ে আমরা বলতে চাই আপনি চলে যান। আপনাকে পদত্যাগ করানোর জন্য যদি আন্দোলন যেন না করতে হয়, প্লিজ আমরা এগুলো আর অস্থিরতা আমরা চাই না। আমি অনুরোধ করবো আপনাকে যে আপনি আপনার নিজ দায়িত্বে দেশের বৃহত্তর কল্যাণ মনে করে বা স্বার্থ মনে করে আপনি চলে যান। একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু সাধারণ রাষ্ট্রপতি নয়, আর আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে। এর মধ্যে একজন ভিকটিম যার সাথে আমার সম্পর্ক আছে, যিনি সত্যিকার অর্থে জানেন যে আপনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। না, উনার দল্লাম উনিও মিথ্যা বলছেন। আরো অনেক জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি দুর্নীতিগ্রস্ত। তারপরে আপনি ফেসিসদের সরাসরি পৃষ্ঠপোষকতা, আপনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না কোন অবস্থাতেই, সেই জায়গাতে ফেসিস গভর্নমেন্ট আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। সুতরাং, এবং শেখ হাসিনার খুব পছন্দের এবং আজ্ঞাবহ লোক ছিলেন। শেখ হাসিনার পছন্দ যদি খালি হতেন সমস্যা ছিল না। আপনি শেখ হাসিনার আজ্ঞাবহ লোক, মানে একদম বলতে গেলে মানে ডাকের মানুষ। এই অবস্থায় আপনাকে নিয়ে আমরা জাতি হিসাবে এবং এই সরকারের প্রতি আস্থা বৃদ্ধির লক্ষ্যে খুব বিপদ হচ্ছে আমাদের। আমি অনুরোধ করব রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে নিজ দায়িত্বে আপনি চলে যান। আপনি আমাদের দেশটাকে বাঁচান। আমরা চাই না যে আরো একটা আন্দোলন করা লাগবে, সময় একটা মাঠে নামবে, বাংলাদেশের মানুষকে নিয়ে আবার মিছিল হবে, মিটিং হবে, রাস্তা বন্ধ হবে। উই ডোন্ট ওয়ান্ট ইট এনিমোর। প্লিজ take the responsibility, and for the betterment of our country and the people, resign right now, because no one likes you, and কেউ চাচ্ছে না আপনি এখানে ক্ষমতায় থাকেন। বাট এই সরকার কেন রাখতেছে আপনাদেরকে, এটা হয়তো তাদের কোনো টেকনিক্যাল কারণে, বাট আমি মনে করি যে আপনার নিজ দায়িত্বে আপনি চলে যাওয়া দরকার অনতিবিলম্বে। আচ্ছা, তো আমি এটুকু বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে বিপদ আসতে পারে আমাদের জন্য। আমি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, আমি অনুরোধ করি, আমি কিন্তু আপনার একজন জুনিয়র, অনেকে আপনার সন্তানের মতো, আমি আপনাকে অনুরোধ করি, আপনাকে আজকে একজন আপনার সন্তানের মতো একজন মানুষ হিসেবে প্লিজ ইউ রিজাইন, ইউ মাস্ট গো, বিকজ আপনাকে রেখে কোনোভাবে কেউ স্বস্তি পাচ্ছে না, কেউ পছন্দ করতেছেন আপনার মানে এখানে থাকা, এবং আপনি চলে যান। আপনি যদি সত্যিকার অর্থে মানুষকে এবং দেশকে ভালোবাসেন, ইউ নিড টু গো রাইট নাও, ইউ নিড টু গো রাইট নাও, ইউ হ্যাভ টু গো। কেননা একজন মানুষ চাচ্ছেন না আপনি ক্ষমতা থাকেন। সো আপনি চলে যান, এটা আমার অনুরোধ। আমি এই সময়ে আমার এই লাইফটার মূল বিষয়বস্তু হলো, আমি দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আপনাকে নিয়ে। সুতরাং আমি অনুরোধ করব, কেউ উনাকে বলবেন, বলে দিবেন, এবং যান অথবা একটা প্রতিনিধি দল গিয়ে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সসম্মানে ওনাকে বিদায় দেন। তাকে কোনোভাবেই মানে আপনার কি বলে এটাকে লাঞ্ছনা বা তাকে অসম্মানিত করে আমরা চাই না। সম্মান মতো উনি চলে যান, এটা আমার অনুরোধ রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে। আমি একজন বাংলাদেশি হিসাবে, একজন প্রবাসী হিসাবে, একজন প্রবাসীদের কাজ করা একজন কর্মী হিসাবে অনুরোধ করি, একজন ফাইটার হিসাবে, একজন গণতন্ত্রের পক্ষের মানুষ হিসাবে, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একজন পলিটিক্যাল অবজারভার্স, কন্ট্রিবিউটর্স হিসাবে, আই রিকোয়েস্ট ইউ প্লিজ স্টেপ ডাউন। আপনি কোনোভাবেই নিজ থেকে আপনি সারা জীবন সম্মানিত হয়ে থাকবেন আমাদের কাছে, অন্তত আমার কাছে, এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি ভাই। আমার অ্যাকচুয়ালি আপনারা যারা কালকে একটা ওনার স্ট্যাটাস দেখেছেন যে ওনার লাইফের উপরে একটা থ্রেট আছে,
যে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমি পেয়ে ওনাকে রাতে ফোন করেছিলাম। আমি যে ইনফরমেশনটা পেয়েছি ইজ ফ্রম ওয়ান অফ মাই ফর্মাল অ্যাসোসিয়েট। আমার প্রথমে একটা ছিল, ভয় ছিল যে এই তথ্যটা যদি আমি জানাই তাহলে হয়তো বা তার উপরে একটা রিস্ক আসতে পারে। বাট পরে আমি চিন্তা করে দেখলাম, প্লাস দাদাকে যেটা বললাম যে এই ধরনের সিচুয়েশনে যদি কারোর লাইফ রিস্ক থাকে, এটা যদি পাবলিকলি ওপেন বলে দেওয়া যায় তাহলে রিস্কটা অনেকাংশে কমে যায়। এবং আমার কাছে অনেক সময় অনেক তথ্য আসলেই সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশনটা দেখে যেটা ডেপটা বুঝতে পারার চেষ্টা করি। বাট এটা যে সোর্স থেকে এসেছে তার পরবর্তীতে আমি কয়েকজনকে নক করে আমি কনফার্ম হয়েছি যে দেয়ার আর সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রিস্ক, যেটা ইন্টেলিজেন্সের ভাষায় থাকে মডারেট, সিভিয়ার। তো উনারটা সিভিয়ার, এবং এর সাথে কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন তারা যেহেতু এতদিন ধরে সরকারের বিরুদ্ধে কাজ করতেছে, এটা বুঝতে হবে যে তারা একটা ফাউন্ডেশন করে দিয়েছে। সেই কারণেই এখনো যেহেতু সরকার যারা আছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন ওনারা। সো ওনাদের এগেনস্টে একটা কাউকে এমপ্লয় করা হয়েছে বলে আমি খবর পেয়েছি, যে এটা সম্ভবত ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে আসবে, ফ্রান্সে, এরকম একটা কিছু। আমি দাদাকে অলরেডি বলেছি যে আপনি সাবধানে থাকেন। এর মানে এই নয় যে আমরা যে কাজটা করতেছি বা দাদা কনক সারোয়ার, ইলিয়াস হোসেন যে কাজটা করতেছে তারা বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ করে দিলে আর কথা হচ্ছে উনি যেটা বললেন, আমরা সবাই ডিসিশন নিলাম যে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে রেজিস্ট করতে পেরেছি, তো এই তো কোন ছাড়। সো আমি মনে করি না যে এটা যদি আমাদের প্রতিবেশী দেশ করেও থাকে কোনো লাভ নাই, কারণ তারা অলরেডি ভারত এবং কানাডা এবং নিউ ইয়র্কে এই ধরনের ক্রাইসিস করতে গিয়ে তারা একটু চিপার মধ্যে আছে। আমি অলরেডি অ্যাকচুয়ালি কনক সারোয়ারকে একটা ইমেল করেছি এগুলো ডিটেলস জানিয়ে, এবং উনি এটা FBI বা FBI বা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে পাঠিয়ে দেবেন। সো আমি মনে করি যে এটার প্রচারটা বৃদ্ধি পাওয়া, এবং এর সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পিনাকিদার এগেনস্টে যে থ্রেটটা, এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং, আর কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেনের এগেনস্টে হচ্ছে মডারেট লেভেল। তার হচ্ছে তাকে পথে ঘাটে হেনস্থা এবং ফিজিক্যালি অ্যাবিউজ করার একটা চেষ্টা করবে। এটা আসছে হচ্ছে ক্রোধ থেকে, মানে আমি আরো জানার চেষ্টা করছি তাদের ক্রোধ থেকে। সো আমি এটা বলার পরে আমি অ্যাকচুয়ালি পিনাকি দাদাকে মেসেজ দিয়েছিলাম, উনি পরবর্তীতে আমাকে কল ব্যাক করেছে। তারপর উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে, উনি আমাকে অ্যাডভাইস করেছে একটা লাইভ করার জন্য। আমি ভেবেছি যে একটা লাইভ করলে যেটা হবে, এটা মানুষ জানবে যে তাদের প্ল্যানটা কাজ করছে না, তাদের প্ল্যানটা অলরেডি এক্সপোজ হয়ে গেছে। সো এক্সপোজ হয়ে গেলে এটার সেফটিটা এক ধরনের একটা কমফোর্ট নেট দিবে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে এখন যারা মানে বাংলাদেশের এরিয়া নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে কাজ করছে, বা বাংলাদেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থা কাজ করছে, তারা আশা করি তারা বাংলাদেশের জন্য কাজ করছে। তারপরেও এই তথ্যগুলো তো আমি ওই সেক্টরের একটা অংশ থেকে পেয়েছি। সো তারা যেহেতু জিনিসটা জানে, তার মধ্যে তাদের স্টিল একটা কানেকশন আছে। আমি মনে করি যে ফিউচারে আমরা এমন একটা সময়ের জন্য যুদ্ধটা করতেছি যখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাবে চলবে না, কানেকশনে চলবে না তা কিন্তু না। আমরা একটা গোয়েন্দা সংস্থা হিসাবে তাকে আন্ডারহ্যান্ড সব দেশের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। আন্ডারহ্যান্ড ইভেন একটা দেশের সাথে যদি শত্রু হই, আন্ডারহ্যান্ড তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। কিন্তু তারা আমাদেরকে কন্ট্রোল করবে ওইটা না, তারা আমাদেরকে কন্ট্রোল করবে। আমি এখনো যারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় যারা কাজ করছে, যারা জানে যে আমরা এই ভারতীয় ইনফ্লুয়েন্সে কাজ করছি, তারা যেন এখনই সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে বলা যে আমরা ভারতীয় আগ্রাসন বা ভারতীয়